সাবধান সাবধানে। মহারাজ বিজ্ঞানী যাচ্ছে। সাবধানে নামো, সাবধানে। ওই তো, একটু সাবধানে যাও। বিজ্ঞানী, কলসির দেখা পেয়েছো? এবারে কলসিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও। কলসির আলোয় সুরঙ্গ আলোকিত গোপাল। এরপর কি? ভালো করে দেখুন মহারাজ, কোথাও ঘন্টা দেখতে পাচ্ছেন কিনা? ঘন্টা? একটা তো নয়, শর ঘন্টা, অনেকগুলো ঘন্টা। সাবধান, ঘন্টায় হাত দেবেন না, শুধু দেখুন। মহারাজ, আমরা গুপ্তধনের খুব কাছে চলে এসেছি। চুপ করো, এখনো আমরা গুপ্তধন পাইনি। বিজ্ঞানী, কোন ঘন্টায় চাঁদের নকশা করা আছে কি? একটু দেখে বলো না। খবরদার, কোন ঘন্টাকেই ছোঁবে না। ঠিক আছে, কোনো কিছু না ছুঁয়ে আমি দেখছি। ওই ঘন্টাটা বাজাও, বাজাও। গুপ্তধন পেয়েছেন মহারাজ। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বিজ্ঞানী, মন্ত্রীর গলা পাচ্ছ না? তুমি তো মানুষই ছিলে, হঠাৎ করে পাথর হয়ে কেন? মহারাজ, গুপ্তধন পেয়েছেন? পেয়েছি, তার সাথে মন্ত্রীকেও পেয়েছি। মন্ত্রী এইখানে কোথাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ান মহারাজ, এবার আসছি, সাবধানে এসো। আমি ভেতরে যাচ্ছি, বুঝলে? যদি কোনো কারণে দেখো পাথরটা গুহার মুখটা আটকে দিয়েছে, অমনি তোমাদের কাজ হলো পাথরটাকে ছুঁয়ে ফেলা, বুঝলে? ঠিক আছে গোপাল দাদা, আমার মনে হয় বিপদ আর কিছু ঘটবে না। ও সাবধানের তো মান নেই। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে ভেতরে যাও। আপনাকে তো মানুষ করা হবে মন্ত্রী মশাই। আগে বলুন, আপনি পাথর হলেন কি করে? মনে পড়েছে, ধারা শেষ লাইন। সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল খবর জেনে নাও। সত্যি গোপাল, তুমি না থাকলে এই এত কিছু আমাদের সবার কাছে অজানাই থেকে যেত। ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আপনি কি? আমি যক্ষ। আমাকে এই ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য এক ডাকাত দলের সর্দার যক্ষ করে রেখেছিল। আমি 100 বছর ধরে এইখানে যক্ষ হয়ে আছি। আমি তোমার জন্য মুক্ত হলাম গোপাল। এই সম্পত্তি তোমার গোপাল। সম্পত্তি নিয়ে আমি কি করব? আমি এই সব সম্পত্তি মহারাজকে দান করলাম। রাজ্যের অনেক কাজ হবে। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য। এবার আমার যাবার সময় এসেছে, আমাকে যেতে হবে। যাবার আগে এই পাথরগুলোকে মানুষ করে যান। এরা সব লোভী। আমি আমার সীমিত ক্ষমতায় এই গুপ্তধনের ধাঁধাকে এখানে যারাই ভ্রমণ করতে আসে তাদের হাতে তুলে দিই। কিন্তু কেউ এই ধাঁধার সমাধান করতে পারে না। সবার মনে লোভ কাজ করে। এই লোভ এদেরকে পাথর করে রেখেছে। পাথর হলো কি করে? একটা মানুষ এসে বুক ভরা লোভ নিয়ে ধাঁধা পুরো না জেনে পাথরে হাত দিলেই সে পাথর হয়ে যাবে। তুমি এখানে আগে এসেছি, তাই তো আগে এসে ভাবে নিজেই একা একা গুপ্তধনকে হরপ করে এদিকে তোমাকে না দেখতে পেয়ে আপনি কত চিন্তা হচ্ছিল। তারা লোভী, তারা কারো কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে। আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আর লোভ করব না মহারাজ। তোমার কথা কোনো দাবি নেই। যুবরাজ, এদের আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের আবার মানুষ করে দিচ্ছি। এইরকম বারবার
এবার বাঁচা যাবে না, কিন্তু এবার সাপ ব্যাং যাই হবে না কেন ওইভাবেই থাকতে হবে, এই আমি বলে দিলাম। এবার আমার মুক্তি। মুক্তি নেবার আগে আরেকটা প্রশ্ন, যে ডাকাত সর্দার তার সম্পত্তিকে রাখার জন্য আপনাকে যক্ষ বানিয়েছিল, এই সম্পত্তি তো তাদের, আমরা তো নিতে পারি না। লোভ বড় খারাপ গোপাল, অতিরিক্ত লোভ মানুষকে পশু করে দেয়। ওই ডাকাত দল এই সম্পত্তির জন্য সবাই কাটাকাটি করে মরে গেছে, কেউ আর বেঁচে নেই। সুতরাং এই সম্পত্তিতে তোমার অধিকার আছে, এই সম্পত্তি তুমি গ্রহণ করো। নিলাম আমি, কিন্তু এই সম্পত্তি মহারাজকে আমি দান করলাম। ডাকাত দল জনগণের সম্পদকে লুকিয়ে তো সম্পত্তি বানিয়েছে, তাই আমি জনগণের কাজে রাখবার জন্যই এই সম্পত্তি মহারাজকে দিলাম। গোপাল, তোমার জয় হোক।